হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন এই যে ফরাদ ভাইকে ট্রেনিং করাবো। সে হতেছে বিগিনার। তো ফার্স্টে আসি, উনি জিমে কি করবে। অনেক মেম্বারেরা আসে ফার্স্টে আসিয়া জিমের দেখা গেলো যত ইকুইপমেন্ট আছে সবগুলোই হাতায়। দেখা গেলো যে একজন ওই ভাই করতেছে, উনি বিগিনার, উনি ট্রেনারকে কোনো পরামর্শ না নিয়ে উনি সরাসরি ওইটা করতেছে। দেখা গেলো ওইদিকে আরেকজন করতেছে, ওটা করতেছে। তখন এইভাবে যখন সবগুলো করা হয় তখন দেখা গেলো দিন শেষে তার শরীর ব্যথা করে। ভাই, শরীরে এ পার্ট ব্যথা, ও পার্ট ব্যথা। এক কথায় একটা যে কোনো জিনিসের একটা ডিসিপ্লিন লাগে। এখন আপনি ফার্স্টে আসিয়ে আন্দাধুম যুগ সব কাজ করেন, তাহলে তো আপনার কোনো রেজাল্ট পাবেন না। কথা ঠিক না? হ্যাঁ। তা আপনি যখন ফার্স্টে আসবেন, আসিয়ে আপনার হচ্ছে ওয়ার্ম আপ করতে হবে। তো যে ওয়ার্ম আপটা এটা আমি আগামীকাল আপনাকে দেখাবো, যে ওয়ার্ম আপ অল বডির মধ্যে ওয়ার্ম আপ করতে হয়। ওয়ার্ম আপটা হইতেছে, ওয়ার্ম আপ যদি আপনি না করেন তাহলে আপনার বডির যে কোনো পার্টে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? রক্ত চলাচল বাড়ার জন্য ওয়ার্ম আপ। তো আজকে আপনাকে কার্ডিও করাবো। তা আমাদের জিমের মধ্যে কার্ডিও সচল 5টা আইটেমে করে। বেশি কার্ডিও দিলে মেম্বারেরা একবারে নেশপাশা হয়ে যাবে। তো ওনাকে আমি যে 5টা আমাদের কার্ডিও ওনাকে দিব, এটা ওনার 7 দিন থাকবে। 7 দিন পরে এই কার্ডিওটা আবার বাড়াই দেবো। এই কার্ডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হইতেছে ওনার হইতেছে ভাইয়ের পেট কমাইতে হবে। দেন হইতেছে ওয়েট বাড়ার কারণে ওনার হইতেছে ব্যাক পেন হয়। তো মূলত ব্যাক পেন কি জন্য হয়? যাদের ওয়েট বেশি, চলাফেরা হাঁটা অথবা বসে থাকে, তাদের এই ব্যাক পেনটা তৈরি হয়, সৃষ্টি হয়। তো আজকে আপনাকে আমি শুধু কার্ডিও করাবো, দেন হচ্ছে পেটের কাজ করাবো। পেটের কাজ আমি আপার করাবো। আমাদের পেটের কাছে কিন্তু বহুত আইটেম আছে। এই পেটটার মধ্যে বহুত আইটেম আছে। এই পেটটা আমরা দেখা গেলো 4 ভাগ করি। এই পেটটার এখান থেকে এটা হচ্ছে আপার পেট। এই আপার পেটের অনেক প্রকার মায়ের আছে। ঠিক আছে? এলে আপনার হোম ওয়ার্কআউট ভাবেও করতে পারবেন। ঠিক আছে? তারপর আমাদের জিমে এনে ভর্তি আছে, ওনার অত কিছু করতে হবে না। আমি বেসিক খালি 2টা থেকে 3টে কাজ করাবো, ইনশাল্লাহ তাতে ওনার রেজাল্ট পাবে। এদিকে লোয়ারের পেটেরও কিছু কাজ আছে, বহুত কাজ আছে। ওগুলো লোয়ারে 2টা কাজ করাবো। দেন সাইটের আবার আপার আছে, সাইটের আবার লোয়ার আছে। এটা হচ্ছে আমরা বাংলা ভাষায় বলতেছি, না হলে অনেকে বুঝবে না। আমি যে বলছিলাম ভাই আপার মারেন, লোয়ার মারেন, ঠিক আছে, এদিকে অবলিক মারেন, বুঝবে না। ওনাকে পার্ট বাই পার্ট দেখালে উনি বুঝতে পারবে। ধীরে 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 সবকিছু উনি বুঝতে পারবে যে এটা তো কিভাবে কি করতে হয়। তো এত কথা না বলি, আস্তে আস্তে পরিচয় হয়েছে, অনেক কথা বলবো। আজকে ওনাকে আমি সাইকেলিং করাবো। সাইকেলিং করারও কিছু নিয়ম আছে। সাইকেলিং আসলাম আমরা উড়া ধরা সাইকেলিং করবো তা না, সাইকেলেরও অনেক আছে। তা আসেন আপনাকে আমি আজকে সাইকেলিং করাবো। হ্যাঁ, এখানে সাইকেলিংটা বসেন, সমস্যা নাই, বসেন। সাইকেলিং এখানে ধরেন। হ্যাঁ, সাইকেলিং করার নিয়মটা হইতেছে আপনি যেভাবে কুজো হয়ে চালাইতে পারবেন না। ওনাকে চালাইতে হবে কিভাবে? আপনার করেন, পিঠটা সোজা করেন, অর্থাৎ চেস্টটা আপ করেন, এই বুকটা এরকম করে আপ করেন। হ্যাঁ, বুকটা আপ হয়েছে, বাস। দেন হচ্ছে পেটটা আছে না, পেটটা মানে পিছনে টানি ধরেন। ঠিক আছে? এবার টানি ধরেন। হ্যাঁ, এবার টানি ধরছেন না? দেন এইভাবে এখন আপনি স্লোলি সাইকেল চালান, স্লোলি, গুড। এরপরে আপনার হচ্ছে নাক দিয়ে শ্বাস নিতে হবে, মুখ দিয়ে ছাড়তে হবে। এইভাবে যদি টানা আপনি 20 মিনিট করে দৈনিক করতে পারেন, তাহলে আপনার রক্ত চলাচল বাড়বে। দেন আপনার ওয়েট কমানোর জন্য ফার্স্টে এটা করতেই হবে। ঠিক আছে? এটা একটা আপনার কার্ডিও। দেন এরপরে আপনার দ্বিতীয় যে কার্ডিও শেপটা আমি দিব, ঠিক আছে, রানিং দেবো, অর্থাৎ ট্রেডমিল চালানোরও কিছু নিয়ম আছে। ঠিক আছে? আপনি যখন বাসার মধ্যে থাকেন, আপনার বাসার জিনিসপাতি যখন ব্যবহার করেন, তো নিজের মনে করে একটা জিনিস ব্যবহার করেন। সেম এখানে যখন আপনি আসেন, এগুলো নিজের একটা প্রতিষ্ঠান মনে করতে হবে, নিজের বাসা মনে করতে হবে, সবকিছু ইকুইপমেন্ট আপনার ব্যবহার করতে হবে ওইভাবেই। ঠিক আছে? তো সাইকেলিং চালা তো বুঝে গেছেন যে কিভাবে আপনার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো যখন আপনি টাইট করবেন, টাইট করলে আপনার হইতেছে তাড়াতাড়ি আপনার কার্ডিওটা করতে পারবেন। দেন হইতেছে আপনার এই মাসেলটা গ্রো করার জন্য, লেগের জন্য। তো আপনি বিগিনার ক্ষেত্রে আপনাকে ওটা টাইট করতে স্লোলি করেন। হ্যাঁ, যদি ফার্স্টে আপনি হইতেছে টাইট করে করেন, তাহলে আপনার কি হবে, ওই পা খুব ব্যথা করবে। দেখা গেলে কালকে আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, হতেই পারে। ঠিক আছে? এটা স্লোলি করবেন, আস্তে আস্তে ধীরে 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 ওটা আপনি বাড়াবেন। আপনার যখন হাত ধরাটাই বেটার। হ্যাঁ,
অনেক সময় ওই যে হ্যাঁ up down হয়, কেউ হ্যাঁ হাত ধরেই করবেন সবসময়, সমস্যা নাই। এরপরে আপনাকে আমি ট্রেডমিল করা শিখাবো। ট্রেডমিলের নিয়মটা আসেন। নিয়মের মধ্যেই তো সবকিছু থাকতে হয়। ওঠেন, ট্রেডমিলে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি ট্রেডমিলের নিচে যে দাঁড়াইছেন, এটা ট্রেডমিলটা দেখেন ওনার, হ্যাঁ লেগে দিক। এই যে উনি ট্রেডমিলেতে দাঁড়াইছে, ঠিক আছে, সবকিছুর একটা ধারণ ক্ষমতা থাকে। তো ট্রেডমিলটা যখন রানিং করবে তখন দেখা গেল যে ওনাকে নিয়ে কিন্তু মোটরটা ঘুরবে। যখন ওনাকে নিয়ে যখন মোটরটা ঘুরবে, এই মোটরটার মধ্যে আলাদা একটা প্রেসার পড়বে। এই জন্য মোটরটা রানিং হওয়ার পরে আপনাকে নিচে পা দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, দুই সাইডে পা দেন। ওকে, দুই সাইডে পা দেন, দিয়ে আপনি স্টার্ট বাটনটা চাবেন, এই স্টার্ট বাটনটা। হ্যাঁ, বাস আরেকবার। ওকে, এই যে দেখেন ট্রেডমিলটা যখন নিচে রানিং হলো তখন আপনি নিচে পা দেন, তাহলে মোটরটার মধ্যে কোনো প্রেসার পড়বে না, ঠিক আছে। বাস, ওকে। হ্যাঁ, এরপরে আপনি এই যে এখানে স্পিড লেখা আছে আপনার 1.0 আছে, আপনি 4.0-তে দিয়ে চালান, ডিরেক্টলি এখানে 4.0 দিয়ে দেন। হ্যাঁ, বাস, ওকে। হ্যাঁ, বাস, ফার্স্টে আপনি এখানে হাত দিয়ে সাপোর্ট দিয়ে করতে পারেন, দেন আস্তে আস্তে আপনি হাত ছাড়িয়ে দেন। দেন এই ভাই আমাদের প্রায় 1 বছর থেকে জিম করে, তারও বেশি হতে পারে। তো ওনার এই ট্রেডমিলটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমার কিছু মনে হয় না। কিন্তু আপনি ফার্স্টে যখন চালাইতেছেন, আপনি যখন ওনার দেখা দেখি এটা করতে যাবেন, ঠিক আছে, তখন আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, ঠিক আছে। উনি দেখা গেল যে 8.0 দিয়ে চালাচ্ছে, আপনাকে হচ্ছে 4.0 দিয়ে দিচ্ছে। আপনি এমন করতেছে ভাই উনি হচ্ছে দৌড়াচ্ছে ধীরে ধীরে, তা আপনি যদি চান তাহলে ভাই হবে না, আপনি মাথা ঘুরবে। আপনাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এরপরে আপনার কার্ডিও 2টা স্টেপ দিলাম, এরপর থার্ড স্টেপ যেটা হবে, এটা অফ করেন। হ্যাঁ, ওকে ওকে, আসুন। থার্ড স্টেপ হইতেছে আপনার জাম্পিং জ্যাক। এই পেটটা আপনার টেনে ধরে এইভাবে, এই যে 1 2 3 4 5 6 7, এইভাবে আপনি দেখা গেল 50টা করে 4 সেট 5 সেট দেন, অথবা আপনি 1000 বারও করতে পারেন, 50 বার, আপনার এনার্জির উপর ডিপেন্ড করে করতে পারেন। তার কারণ আপনি এত করবেন কি জন্য, আপনার যত আপনি কার্ডিও করবেন তত আপনার কি ওয়েট লস হবে। ওয়েট যত লস হবে তত আপনার অন্য অন্য যেটা বললেন আপনি ব্যাক পেন দেন, পেট এগুলো করবে। আপনার একটা উদাহরণ দেই, যার পেটের যখন কাজ করতে যাবেন, আপনি অনেকে আছে ভাই পেট কমাবো, উড়াধরা আসিয়ে মেশিনের মধ্যে যখন পেটের কাজ করবে তখন রেজাল্ট জিরো। যেমন চর্বি যে করার পাতিলের মধ্যে দেয়, ঠিক আছে, ঠান্ডা পাতিলের মধ্যে দেয়, চর্বিটা কিন্তু গলবে না। গরম পাতিলের মধ্যে একটা চর্বি দিলে তখন চর্বিটা গলবে। তো সুতরাং আপনাকে আগে কার্ডিও করতে হবে, কার্ডিও করে আপনার শরীরটাকে হিট করতে হবে, গরম করতে হবে, এরপরে আপনার পেটের কাজ করতে হবে, ঠিক আছে। এটাও দেখাবো, সমস্যা, আস্তে আস্তে সবকিছু দেখাবো। তাহলে এই জাম্পিং জ্যাকটা আপনি করেন দেখি, এখানে ফাঁকা জায়গায় করেন। হ্যাঁ, ওকে। 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে, এইভাবে করবেন। এরপরে আপনি ইয়ে করবেন, ব্যাটল লুপ করবেন। ব্যাটল লুপ করার নিয়মটা হইতেছে, আপনাকে আমি দেখাই। ব্যাটল লুপ হইতেছে আপনার এইভাবে পাটা ফাঁক করে, ঠিক আছে, আপনার হিপটা পিছনে দেওয়া, অর্থাৎ পাছাটা পিছনে দিবেন, দিয়ে চেস্টটা সামনে দিবেন, এই চেস্টটা সামনে দিবেন এইভাবে, ঠিক আছে। একটু সামনে আসো, আমি দেখাই দিই। চেস্টটা আপ করে এইভাবে আপনি করবেন। অনেকে দেখালে এইভাবে করে না, আপনাকে এইভাবে, এটা যেন সোজা থাকে, দেন আপনার এই অংশটা পিছনে থাকে, দেন এই চেস্টটা সামনে দিয়ে জাস্ট আপ করতে হবে, দিয়ে এইভাবে আপনি করতে পারেন। না না না, আপনি এইভাবেই করবেন, ঠিক আছে। এখানে 2-3টা আইটেম আছে করা যাবে, কিন্তু ফার্স্টে আপনি এই আইটেমটা করেন দেখি একবার। হ্যাঁ, আর একটু সামনে আসেন। হ্যাঁ, পাটা একটু ইয়ে করেন, হোয়াইট গেট। হ্যাঁ, ওকে ওকে, একটু বসেন, আর একটু বসেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে, আর একটু। হ্যাঁ, চেস্টটা আপ করেন, চেস্ট আপ। হ্যাঁ, সুন্দর, হ্যাঁ করেন দেখি। ওকে, আপনি ফার্স্টে, ঠিক আছে, যে কোনো জিনিস একবারে তো শিখতে পারেন না, ধীরে ধীরে করুন। এইভাবে দেখা গেল 10 সেকেন্ড মারবেন,
10 সেকেন্ড রেস্ট নিয়ে 10 সেকেন্ড মানে এবার 5 সেট অথবা হইতেছে 10 সেট মারলে আপনার একটা দেখেন শরীরটা হাঁপাই যাচ্ছে না, হ্যাঁ আস্তে আস্তে আপনার এটা হয়ে যাবে। দেন এই যে 4 নাম্বার স্টেপ গেল, এবার 5 নাম্বার স্টেপ হচ্ছে আপনার স্কিপিং। এই স্কিপিং করবেন, ঠিক আছে। স্কিপিং করারও কিছু নিয়ম আছে। এই স্কিপিং অনেকে আছে এইভাবে সোজা করে হয় না, আপনি আগে পায়ের পাতাটা নিচে যে গোড়ালিতে উপরে তুলবেন, তুইয়া আপনি এইভাবে, ঠিক আছে, এই যে এইভাবে ধীরে 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 করবেন, ঠিক আছে, করেন দেখি। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করেন, ক্লোজ করেন, আরো ক্লোজ, হ্যাঁ বাস, ওকে, গোড়ালির উপরে তোলেন, 1 2, সুন্দর হয়েছে, হ্যাঁ 3। এই স্কিপিংটা অনেকে বলে যে ভাই আমি পারি না পারি না, কিন্তু নিয়ম হতেছে আপনাকে পায়ের আঙ্গুল যেটা বুড়ো আঙ্গুল, এই আঙ্গুলটা একসাথে করতে হবে, দেন হতেছে গোড়ালির উপরে তুলতে হবে, দিয়ে এইভাবে লাভ দিতে হবে। আস্তে আস্তে যখন আপনি লাভ দিবেন তখন আপনার এটা হয়ে যাবে, একবারে না হলেও ধীরে ধীরে তো হবেই, ঠিক আছে। এটা আপনি দেখা গেলো যে 50টা করে দৈনিক 200টা মারবেন, এটা 10 সেট মারবেন, আপনার হইতেছে ব্যাটল রোপ, দেন হইতেছে এটা স্কিপিং হইতেছে 200টা করে মারবেন, ধীরে 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 আস্তে আস্তে আস্তে। এটা হইতেছে আপনি 1 সপ্তাহ করবেন, ঠিক আছে। আগামীকাল অবশ্যই অন্য কাজ দেব, ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন আমাদের এই যে কার্ডিও যে স্টেপগুলো দিলাম, এই কার্ডিও শেষ, ঠিক আছে। এরপরে ওনাকে আমি দেব পেটের কাজ, এই যে পেটের কাজ, ঠিক আছে, আসেন। এই যে এটাকে বলা হইতেছে অ্যাপ ক্রাঞ্চ, ঠিক আছে, অ্যাপ ক্রাঞ্চ। এখানে আমি দেখাই দিই, এইভাবে মাথা এখানে লাগাই দেবেন, দেন ঘাটটা লাগাই দেবেন, শোল্ডারটা লাগাই দিয়ে এখানে ধরবেন, পিছনে না ধরে সামনে ধরবেন, ধরে পেটটা, পেট যদি এরকম ছেড়ে দেন, এইভাবে ছেড়ে দেন তাহলে হবে না, পেটটা অবশ্যই ভেকুম বলে এটা, হ্যাঁ ঠিক আছে, টানি ধরে এইভাবে টানি ধরে দেন, ষোলো 1, তাড়াহুড়ো করা যাবে না, ষোলো 1, বাস 2 3। এইভাবে আসলে ফার্স্টে দেখা গেলো যে 10টা 10টা করে 5 সেট বা 10 সেট দিলে আপনার পেটের একটা বুঝতে পারেন যে আসলে লাগতেছে, তাহলে বুঝবেন যে আপনার চর্বিটা গলতেছে, ঠিক আছে। জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ 1 গুড 2 3। এটা টানি ধরতে হবে, এটা টানি টানি ধরেন, হ্যাঁ করেন দেখি, ওকে একবার পারফেক্ট হয়েছে, হ্যাঁ 3 গুড, হ্যাঁ 4 5 6 7 8 9 10, ওকে। এরপরে আপনাকে আমি আজকে শুধু আপারে 3টা কাজ দেখাবো, মানে পেটের আপার মানে উপরটা, এটা কাজ দেখাবো আপনাকে, এখানে সেট আপ দেখাই, ঠিক আছে। ওখানে বিগল্যান্ড ব্রাঞ্চ আছে, ওখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, আপনার যেখানে সুবিধা হয়। এই যে এইভাবে আপনি এখানে হালকা করে হাত দেবেন, এখানে মাথায় এখানে কপালে একটু হাত দেবেন, দিয়ে পেটটা সেম, পেট কমানোর একটাই কাজ, আপনাকে পেট কমাই পেট টানি ধরতে হবে। পেট যদি আপনি টানি না ধরতে পারেন তাহলে রেজাল্ট 0, পেট টানি ধরতেই হবে। পেট এইভাবে টানি ধরে দেন, এই যে আপারে আপনার এই জায়গাটার মধ্যে প্রেশার পড়বে, এই যে নিচে নামলাম হালকা, একবারে নিচে যদি নামি তখন দেখা গেলো যে আপনার ব্যাক পেন যে আছে, যে ব্যাক পেনটা আছে ওটা আরো সমস্যা হবে, কারণ ব্যাক পেনের কাজটা আমি আপনাকে এখনো দেইনি, ওটা দিয়ে দেবো এক সময়, কোনো টেনশন নাই। তাহলে আপনার আপারটা এইভাবে হালকা এইভাবে ভাঁজ করতে হবে, এইভাবে হালকা করে ভাঁজ করতে হবে, উপরে ভাঁজ করতে হবে, দেখি একদম করেন দেখি, হ্যাঁ 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 হ্যাঁ, দেন এরপরে মাথায় এখানে হাত দেন, হ্যাঁ পেটটা টানি ধরেন, হ্যাঁ হালকা নিচে নামে এতটুকু বাস দিয়ে সামনে নিয়ে আসি, এইটা ভাঁজ করেন, এইটা ভাঁজ করেন, হ্যাঁ গুড, আবার হ্যাঁ ভাঁজ করেন, পেটে লাগে না, টানি ধরতে হবে, এটা টানি ধরতে হবে, হ্যাঁ হ্যাঁ ওই অবস্থায়, গুড, হ্যাঁ গুড, আবার গুড, আবার গুড, আবার গুড, হ্যাঁ। এইভাবে আপনি 20টা করে 3টে সেট 4টা সেট দেবেন, কিন্তু একটা সেট দেওয়ার পরে আপনি সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড রেস্ট নেবেন,
বেশি রেস্ট নিলে কি হবে, আপনার চর্বিটা ওই ঠান্ডা হলে আবার ওই গরম করতে করতে আপনার আবার সমস্যা মানে হবেই না। আপনার টানা করতে হবে, 10 সেকেন্ড রেস্ট নিয়ে আবার করবেন, তাহলে রেজাল্টটা ভালো আসবে। এরপরে আপনার ম্যাটের মধ্যে একটা দেই, ঠিক আছে, আপারের, শুধু ম্যাটের মধ্যে একটা আপার দিয়ে আজকে আমরা এতটুকু কাজ ওনাকে দেখাইলাম। নেক্সট কালকে ওনার ইনশাল্লাহ কালকে আরো ভালো করে দেখাই দিব, অন্য কাজ দিব, তার সাথে দেখি যে ওয়েব ট্রেনিং দিব, কেননা শুধু কার্ডিও করলে ওনার অনেক সময় পেট তারপরে মাসেল এলে শুকিয়ে যেতে যাবে, ঝুলি পড়তে পারে, এই জন্য কোনো ওয়েব ট্রেনিংও করাবো। এইভাবে, এই যে এইভাবে, ঠিক আছে, শুয়ে থাকবেন, এখানে হাত দেবেন, হাঁটুর মধ্যে হাতে, এই যে এইভাবে 1 2 3 4, এই জায়গাটা ভাঁজ করতে হবে, ঠিক আছে, করেন দেখি। পাটা তুলি, পাটা তুলি বলে এই যে এইভাবে, আরো আরো, হ্যাঁ এখানে হাত দেয়, ওঠেন দেখি, এটা ভাঁজ করে উঠতে হবে, উঠি, হ্যাঁ এখানে আসবে 1, হ্যাঁ 2, হ্যাঁ পেটটা টানি ধরতে হবে, 3, হ্যাঁ 4, সুন্দর, হ্যাঁ 5, হ্যাঁ 6, 7, 8, 9, 10, ওকে, ঠিক আছে। আজকে এই পর্যায়ে এই যে আজকে আপনার যে কাজটা দিলাম, ঠিক আছে, এইটা আপনার 7 দিন থাকবে। দেন আগামীকাল আপনার এই আপারের আর করাবো না, কার্ডিও যা আছে তাই সেম থাকবে, দেন আপনাকে লোয়ার করাবো। হ্যাঁ হ্যাঁ, না আপনি আগামীকাল এটা আপারে করেন, ঠিক আছে, অথবা এখন আপনি স্টার্ট করতে পারেন, কালকে আপনাকে ইয়ে করাবো, লোয়ার করাবো, ঠিক আছে। তা আপনি আমাদের এখানে এসে কিরকম আপনার অনুভূতি? আচ্ছা, বিষয়টা হলো যে আমি তো ফ্রিল্যান্সার মানুষ, সারাদিন ঘর থেকে বের হওয়া হয় না। এই সারাদিন ঘরের ভিতরে থাকা হয়, দেখা যাচ্ছে রাত্রি 11টা 12টার সময় বের হয়ে 1 কাপ চা খাইতে যাই। এই আর চা খাইতে যাওয়ার যে খামার মোড়, বিকন মোড় থেকে খামার মোড় যাওয়া এতটুকু হাঁটা হয় দিনে। ব্যাক পেইন করে অলওয়েজ বসে থাকার কারণে, এই কারণে মূলত এই জিমে আসা। এবং জিমে এসে দেখলাম যে যন্ত্রপাতির অনেক যন্ত্রপাতি আর কি, এইগুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। তারপরে ফারুক ভাই আছে ট্রেনার, উনি ভালোভাবে সবাইকেই শেখাই দিচ্ছে, ভালো লাগছে আর কি, ভালো একটা পরিবেশ। সব দিক দিয়ে আমি সন্তুষ্ট। আশা করি যে যে প্রবলেমের জন্য এখানে ভর্তি হওয়া, যদি কন্টিনিউ করি মনে হয় যে সমাধান পেয়ে যাব আমি। রমজান মাসে 2 কেজি করে ওজন বাড়ে, আশা করি যে এইবার বাড়বে না, ঠিক আছে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপনারা যারা বাসায় আছেন যে জিম করব বা ভর্তি হব, যেন একবার দেখিয়ে আসবো, আসলে তাদের দ্বারা হবে না। জিমের ডেডিকেশনটাকে অন্যরকম। এখানে অহরহ লোক আসে, জিম করে যায়, ঠিক নেই। ভর্তি হব, সে ভর্তি হতে পারবে না, ভর্তি হলাম ওই সাকসেস। ভর্তি হয়ে আপনাকে এখানে ওয়ার্কআউট করতে হবে, দৈনিক আসতে হবে, ঠিক আছে। যারা বাসায় ঘরে বসে আছেন বা ওভার ওয়েট, আপনারা আসেন, আমাদের জিমটা ভিজিট করেন। ইনশাল্লাহ আমি ক্ষুদ্র ট্রেনার আছি, দেন আমার বস আহসানুল হক মিস্টার বাংলাদেশ, উনি আছে, আপনাকে প্রপারলি একটা গাইডলাইন দিবে, নিউট্রিশন গাইডলাইন পাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার এখানে যদি কেউ আসে মানে টেস্ট করার জন্য 2 দিন ফ্রিতে ক্লাস করতে পারবে না, দেখলো তারপরে হচ্ছে যে ভর্তি হলো। আসলে ব্যাপারটা হইতেছে, আপনি যে প্রস্তাবটা দিছেন, আমি আমার বসকে বলবো উনি কি বলেন। তাহলে আমি আসলে এখানে আমি চাকরি করি, আমি চাইলেও কোনো মত দিতে পারি না, আপনার হুট করে নিজের মতো চলতে পারি না, আমিও একটু গ্রিপে থাকি। তা আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন অবশ্যই আমি ভাইয়াকে বলবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ভালো একটা কথা বলছেন। অনেক এখানে তো অনেক লোক আসে, ওরা আসে ভাই একদিন করতে পারি না। আসলে একদিন যে করতে আসবো নাকি কিভাবে কাজ দেখাবো, তখন আমাদের যখন মেম্বার আসে তখন তো অনেক দেখেন 15 20 25 50ও সবসময় থাকে মেম্বার, ঠিক আছে। এই যে আমি সময় পাই না একটাতে ভিডিও তৈরি করব বা মানুষকে একটা মেসেজ দিব,
সময়টা পাই না। দেন আজকে হচ্ছে 1:30টার সময়, রাত 1:30টার সময় আপনার এই ভিডিওটা করা হয়। ঠিক আছে, সময় যদি থাকতো তাহলে আরো ভিডিও করা ইনশাল্লাহ আমি দেখবো না, আমি নিয়ত করছি আগামী কাল থেকে সবসময় একটা আপনাদেরকে ভিডিও দেখবো। দেন হইতেছে ওয়ার্কআউট দেখাবো, একটা ডায়েট চার্ট, কিভাবে আমার মিস্টার বাংলাদেশ স্যার দেয় ওনার ডায়েট দিব। এরপর একটা রুটিন আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে রুটিন। এই রুটিন অনুযায়ী আপনার কাজ করতে হবে। ঠিক আছে, এটাতে এর আগে বললাম, সমস্যা নাই, দেখা যাক কি করা যায়। আপনার কাজ করেন, দেখি আমি আমাদের বন্ধুদের জন্য কিছু মেসেজ দেই। আপনারা আসেন, জিমে আসে একটু দেখেন আমাদের যে আছে। আমাদের এখানে হতেছে ট্রেডমিল আছে 3টা। ঠিক আছে, ট্রেডমিল হতেছে আপনাদের কার্ডিওর জন্য একটা বেস্ট একটা মেশিন। এদিকে সাইকেলিং আছে কার্ডিওর জন্য। এরপর যারা লেগ যারা বাড়াইতে চায়, লেগের জন্য আমাদের এখানে মেবি 5টা মেশিন আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টায় ধরা যায়। এইদিকে হচ্ছে আমাদের পিচার কাল বাইসেপ যারা বানাইতে চায়, এখানে বাইসেপ তৈরি করতে পারে। ঠিক আছে, একটা বডি বিল্ডার যেখানে এখানে জিম করে সেখানে তো আর কোনো কথাই নাই। তারপর ইকুইপমেন্টের কোনো ঘাটতি নাই, সব প্রকার আপনি ইকুইপমেন্ট এখানে পাবেন, সমস্যা নাই। এইদিকে আমাদের আরো মেশিন আছে। দেন আমাদের ওইদিকে হইতেছে আমাদের লকার রুম আছে। আমাদের এই দুটো হইতেছে আমাদের ওয়াশরুম, আর এটা হলো এই সাইডে কমোড, আর এটা হচ্ছে আমাদের লকার রুম। মেম্বারদের জন্য ফ্রিজের ব্যবস্থা রয়েছে, গরমের সময় ঠান্ডা পানি কেউ যদি চায় খাইতে পারে, সমস্যা নেই। আমাদের যে পরিমাণ মেম্বার, দেন আমাদের এখানে লকারে আছে আপনার এখানে 44, দেন প্রায় মেবি 50টা লকারেই আছে আমাদের। সবসময় আমাদের এই ফ্লোরে 40-50টা করে মেম্বার থাকেই। ঠিক আছে, এই হলো আমাদের ফ্লোর। দেখা যাক আগামী দিনে 3য় ফ্লোর নেওয়ার পরিকল্পনা চলতেছে ইনশাল্লাহ। আমাদের এই জিমটা একসময় রংপুরের মধ্যে এর মতন আর থাকবে না, এখনো নাই, কারণ রংপুরের মধ্যে একটাই মিস্টার বাংলাদেশ জিম সবাই চেনে, আমাদের এই দিলদার জিম। তখন রংপুরে অনেক জিম আছে, ওখানে আপনি ট্রেনের পাবেন না সেরকম গাইডলাইন। তখন ওনার হচ্ছে লাইসেন্স প্রাপ্ত একটা আছে, সব কিছুর একটা লাইসেন্স থাকে। তো ওনার হইতেছে মিস্টার বাংলাদেশ, তো উনি হয়েছে। ঠিক আছে, ওনার লাইসেন্স আসেন আপনাদেরকে দেখাই। এই হইতেছে আমার রিসিপশন, লাইটগুলো দেওয়া নাই। এখানে আমি বসে থেকে আপনারা আসলে আমাকে দেখতে পারবেন যে আমি এখানে বসে থেকে আমার সাথে কথা বলতে পারেন। আর আমার বস মিস্টার বাংলাদেশ আহসানুল হক, উনি এখানে বসে, ওনার যে সার্টিফিকেট অনেক আছে, উনি অনেক কষ্ট করে এনে অর্জন করছে। ঠিক আছে, অনেক প্রাইজ আছে। ঠিক আছে, এই হলো হচ্ছে আমাদের জিম। এইদিকে যারা আসবে দিল্লার জিমে, আমাদের এখানে আসে, এই যে বাইরে একটা শু রেক রাখা হয়েছে, এখানে বাইরে জুতো রেখে এরপরে ওইদিকে যা আপনার ড্রেস আপ চেঞ্জ করবে। আর কোনো গেস্ট যদি আসে, গেস্টের জন্য আমাদের এখানে ব্যবস্থা রয়েছে, গেস্ট বসতে পারবে, সমস্যা নেই। আর আগামী দিনে দেখা যায় আমাদের এখানে একটা এলইডি আসবে ইনশাল্লাহ, বছর এটা বলা হয়েছে। তো এই পর্যায়ে ভিডিও আজকে, আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।